আসসালামু আলাইকুম। আশা করছি ভাই আপনার প্রত্যেকে খুব বেশি ভালো আছেন। আমরা মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এই কোর্সটা শুরু করেছিলাম এবং মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের যে ফার্স্ট চ্যাপ্টার যেটা ছিল ফুরিয়ার সিরিজ, সেটা আমরা আদ্য পর্যন্ত দেখেছিলাম প্রায় 15 ক্লাস জুড়ে, এবং বেশ কিছু ম্যাথ করেছিলাম এবং বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করছিলাম। আজ আমাদের ওই মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের সেকেন্ড চ্যাপ্টার ল্যাপ্লাস ট্রান্সফর্ম শুরু করবো আমরা আজকে। আর আজকে আমাদের ক্লাস নাম্বারটা হচ্ছে 16। এটা হচ্ছে মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের ক্লাস নাম্বার 16, বাট ল্যাপ্লাস ট্রান্সফর্মের আজকে টিউটোরিয়াল নাম্বার 1। এখন প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এটা দেখার পূর্বে কিছু কথা ভাই, এই চ্যাপ্টারটা কিন্তু সহজ আছে এবং ফুরিয়ার সিরিজ যেটা অনেক গুণে সহজ। এখন বেশ কিছু ম্যাথ করবো আমরা, 5-7-6টা ম্যাথ করলেই হয়তো চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। এখন আমরা শুরু করবো ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ধরি লেট এফ অফ টি বি আ ফাংশন, ডেফিনেটলি একটা ফাংশন বুঝতে পারছেন, এবং এটা হচ্ছে টি এর ফাংশন, and t greater than 0, অর্থাৎ এই t টা সবসময় 0 চেয়ে বড় হবে, দেন দ্য ট্রান্সফর্ম রূপান্তরটা হবে f of t কে ডিনোট করা হচ্ছে l সেকেন্ড ব্র্যাকেট f of t দ্বারা। ইট ইজ ডিফাইন্ড বাই, এটাকে ডিফাইন করা হয় এমন, যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম বলি, এই যে l, ক্যাপিটাল l হবে সবসময় ভাই। ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এই যে দ্য সেকেন্ড ব্র্যাকেট f of t, এটা হচ্ছে t এর ফাংশন, দ্য সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, ইকুয়ালস টু, আমাদের ডেফিনেশনটা এরকম, এটা ডিফাইন করা হয়েছে 0 টু ইনফিনিটি ইন্টিগ্রাল, ফার্স্ট হবে ইন্টিগ্রাল, দেন সেকেন্ড হবে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা হচ্ছে st e টু দি পাওয়ার মাইনাস st, দেন আমাদের ফাংশনটা, কাঙ্ক্ষিত ফাংশনটা যেটার যেটাকে ট্রান্সফর্ম করবো বা রূপান্তর করবো f of t, দেন হচ্ছে dt, অর্থাৎ এটাকে ইন্টিগ্রেট করলাম। এটাই হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশন বা সংজ্ঞা। এখন সংজ্ঞার উপর তো কোনো কথা হয় না ভাই, জাস্ট এটাকে আমরা সহজ করে বোঝার চেষ্টা করবো, দেন এই সম্বন্ধিত যতগুলো প্রপার্টিজ আছে সেগুলো দেখার চেষ্টা করবো। এখন এটাই হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আমরা যদি এটাকে একটা রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে জাস্ট বোঝার একটু চেষ্টা করি, ধরেন আমাদের কাছে কিছু, আমাদের এখানে একটা একটা ঝুড়ি, আমাদের এখানে কিছু ম্যাঙ্গোজ আছে, আম, ধরেন এম দ্বারা ম্যাঙ্গো বোঝাচ্ছি, আমাদের কিছু আম আছে। এখন আমরা চাচ্ছি যে ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গো জুস তৈরি করবো, আমাদের জুস খেতে খুব ইচ্ছা করছে ভাই, এখন ম্যাঙ্গো জুস তৈরি করবো। এখন ম্যাঙ্গো থেকে যদি ম্যাঙ্গো জুসে রূপান্তর করতে পারি, তবে তো এটা রূপান্তর হয়ে গেল না, ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গো জুস তৈরি করাটা একটা রূপান্তর, আম থেকে কি হয়ে গেল, জুস হয়ে গেল। এখন এম নিয়ে নিতে হবে না, অবশ্যই আমাদের কি করতে হবে, এটাকে ফ্যাক্টরিতে মেশিনের মাধ্যমে করতে হবে। ধরেন আমরা ধরলাম যে এল সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে একটা মেশিন, ডেফিনেটলি ওয়ান কাইন্ড অফ মেশিন এটা, এবং এই আম, এই আমগুলোকে আমরা এফ অফ টি ফাংশন দ্বারা ডিনোট করলাম। এখন ভাই তাহলে তাহলে আমরা যদি লিখতে, এই আমগুলোকে যদি মেশিনের মধ্যে দিই তাহলে কি হবে, এই যে এল, এটা যদি অন্য কালার দ্বারা ডিনোট দেখাই, ওকে, ধরে নেন আমরা যে মেশিনের মধ্যে আমগুলোকে দিলাম এফ অফ টি, আমরা এফ অফ টি ফাংশনটাকে আম বলছি, ইকুয়ালস টু, মেশিনের ভিতরে তো অনেক কার্যক্রম হয় ভাই, তাহলে মেশিনের ভিতরে এখন শুধুমাত্র ম্যাঙ্গো দিলেই তো হবে না, আরো অনেক কিছু এলিমেন্ট দেওয়া লাগবে, লাইক যে কোনো একটা ফ্লেভার দিতে পারেন, যে কোনো চিনি, অনেক কিছু দেওয়া যেতে পারে। তো তখন এটা হচ্ছে 0 টু ইনফিনিটি, ধরেন এটা চিনি, দেন কিছু ফ্লেভার দেবেন, এই যে ই টু দি পাওয়ার মাইনাস এসটি, এটাকে বলছে ফ্লেভার, এবং ওই আম তো দেওয়াই লাগবে, আমটা হচ্ছে এফ অফ টি, দেন ডিটি, ইন্ডিকেট করে দিলাম। এখন টোটাল এটার আউটপুটটাই হবে, এই টোটাল এই জিনিসটার আউটপুটটাই হবে কি, ম্যাঙ্গো জুস। এখন এই ম্যাঙ্গো জুসটাকে আমরা এখন আবার এটাকে আবার এফ অফ এস দ্বারা ডিনোট করতে পারি। এটাই হচ্ছে ভাই ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তাহলে এখন আমরা যদি আরো একটু ফিল করার চেষ্টা করি যে এখানে এফ অফ এস কে আমরা লিখতে পারলাম, কারণ আমরা যখন ইন্টিগ্রেট করতাম, ধরেন 0 টু এখানে 2 একটা ইন্টারভাল দেওয়া আছে, অর্থাৎ লিমিট দেন এক্স স্কোয়ার ডিএক্স, এটা যদি ইন্টিগ্রেট করতে বলতো, তো আমরা ইন্টিগ্রেট করার ফলে কি হতো, যদি ইন্টিগ্রেট করি এক্স কিউব হবে, পাওয়ার সাথে এক যোগ হবে, ওই পাওয়ার দ্বারা ভাগ হবে, এই যে এটা আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করছি 0 টু 2। এখন এটা ইন্টিগ্রেট হলো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 2 টু কিউব, 2 টু দি পাওয়ার কিউব, অর্থাৎ 3 মাইনাস 0 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3। তাহলে আমরা কি পেলাম, 8/3 না, 8/3। এখন দেখেন তো ভাই, এটা কিসের ফাংশন ছিল, এটা এক্স এর ফাংশন ছিল, এক্স, বাট আমি যখন ইন্টিগ্রেট করলাম অর্থাৎ লিমিট বসাই দিলাম, তখন কি এই এখানে কি এক্স বলে কিছু আছে, 8/3, এর সাথে কোনো এস বলে কিছু নাই, অর্থাৎ এখানে ভ্যারিয়েবল এক্স নাই। এখন
ঠিক তেমনি এইটাকে যখন 0 টু ইনফিনিটি রেঞ্জের মধ্যে যখন ইন্টিগ্রেট করা হয় টি এর সাপেক্ষে, এই টি এর সাপেক্ষে, তখন ফাইনালি যে রেজাল্টটা পাই সেই রেজাল্টের এখানে টি এর কোনো টার্ম থাকে না, এখানে শুধুমাত্র এই সেরে যে এস ভ্যারিয়েবলের টার্ম থাকে। এখানে দুটো ভ্যারিয়েবল এস আর টি, যেহেতু টি এর সাপেক্ষে যখন ইন্টিগ্রেট করব তখন টি এর জায়গাতে তো আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসাই দেবো, শুধুমাত্র পড়ে থাকবে এস, তখন ফাইনালি আনসারটা এস ভ্যারিয়েবল যুক্ত হবে, তার জন্য এটাকে আমরা এস এর ফাংশনও বলতে পারি। এতটুকু। এখন এই ফাংশন সম্বন্ধে যদি একটু কনফিউশন থাকে ভাই, এমন ধরেন এফ অফ এক্স বললাম, এটা হচ্ছে এক্স এর ফাংশন, কালারটা একটু চেঞ্জ করি। ধরেন এফ অফ এক্স ইকুয়ালস টু যদি এমন থাকে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এটা বলছি আমরা এক্স এর ফাংশন। যদি এমন লিখি এফ অফ টি, তাহলে এটা কেমন হবে টি স্কোয়ার প্লাস 3t প্লাস 2, এটা হচ্ছে টি এর ফাংশন। ঠিক তেমনি এই ফাংশনের জায়গাতে এই যে এটা তো পরিবর্তনশীল না ভাই, তাহলে এই ফাংশনের জায়গাতে যে কোনো ফাংশন থাকতে পারে। তাহলে এই যে ল্যাপ্লাস যে ইকুয়েশন, এটাকে যদি 1 নম্বর ইকুয়েশন দিই, এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এটার ক্ষেত্রে আমাদের কি কি হচ্ছে দেখতে হবে। তাহলে আবার যদি সুন্দর করে লিখি ওটা, যে এল অফ এফ অফ টি সেকেন্ড ব্র্যাকেট ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি আমাদের ই টু দি পাওয়ার মাইনাস এস টি ফিক্সড, এবং দেন এফ অফ টি ফাংশনটা বা ফ্যাক্টরটা এবং ডিটি। তাহলে আমরা এখানে বলতে পারবো যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের ক্ষেত্রে এই যে এইটা হচ্ছে ফিক্সড টার্ম, এইটা কি এটা বা ইন্টিগ্রালটা হচ্ছে ফিক্সড টার্ম, এটা সব সময়ের জন্য থাকবে, এটা ফিক্সড টার্ম, আর এটাও কিন্তু ফিক্সড টার্ম, এটা কোনো চেঞ্জ নাই, সব সময় থাকবে, এটা ফিক্সড টার্ম। আর এই ফাংশনটা নট ফিক্সড টার্ম, এটা কিন্তু পরিবর্তন হবে, নট ফিক্সড। কেমনে বলছি ভাই পরিবর্তন হবে? ধরেন এফ অফ এক্স সমান হচ্ছে এখানে টি এর ফাংশন সবগুলোই হয়, কারণ টাইমের সাপেক্ষে এটাকে নেওয়া হয়। তাহলে এমন ধরলাম এফ অফ টি ইকুয়ালস টু কজ টি, তাহলে ফাংশনটা কি কজ, তাহলে এখন এইটা অনুযায়ী যদি এইটাকে লিখি আমরা কি পাবো, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 0 টু ইনফিনিটি ফিক্সড টার্ম, এবং সাথে ফিক্সড থাকবেই ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এবং এই যে এফ অফ টি এখানে কি লিখবো, এখানে আমরা লিখবো cos t, কারণ এখানে এফ অফ টি এর ভ্যালুটা বসে দিলাম, এফ অফ টি সমান হচ্ছে cos t, তাহলে cos t এই যে dt, আমরা এখানেও cos t লিখতে পারি, সমস্যা নাই, এখানে লিখে দেবো cos t, তাহলে cos t ফাংশনের আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে ফেললাম এটা। একইভাবে এফ অফ টি সমান যদি হয় টি স্কোয়ার, তাহলে এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে এল, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এক্স টি স্কোয়ার, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি স্কোয়ার, এল দ্বারা মিন করছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ আর টি স্কোয়ার ফাংশনটা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 0 টু ইনফিনিটি, আর ই টু দি পাওয়ার মাইনাস এস টি তো ফিক্সড টার্ম সব সময় থাকবে, আর জাস্ট এই ফাংশন যাতে কি বসাই দেবো টি স্কোয়ার আর ডিটি, এই তো হলো কাহিনী। এখন আপনি যেটা সাম আপ করি, তাহলে যখনই আপনাকে বলা হবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করো, তখন আপনার মাথায় তিনটা জিনিস কাজ করবে। ফার্স্ট, ল্যাপ্লাস ট্রান্সফর্মে একটা ফিক্সড টার্ম থাকবে, একটা ইন্টিগ্রাল, দ্য সেকেন্ড ওয়ান হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা ফিক্সড, এবং এই ফাংশন যেগুলো থাকবে সেটা শুধু পরিবর্তন হবে। এতটুকু আশা করছি ভাই বুঝেছেন। এখন আমরা যেটা করব কিছু নোটেশন দেখব, আর ফাংশনের যদি আরেকটু বেশি এটা ক্লিয়ার করি, আপনি দেখছেন যদি এমন হয় এক্স কমা ওয়াই যদি বলি, তাহলে এটা এক্স আর ওয়াই ফাংশন, তখন এমন করে লেখা থাকতে পারে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ধরেন সি ইকুয়ালস টু 0 লেখা আছে, এটা হচ্ছে এক্স ওয়াই ফাংশন। এফ অফ এক্স যদি বলি, একটু আগে দেখলাম এক্স স্কোয়ার প্লাস ধরেন 3x প্লাস 2, এগুলো হচ্ছে এক্স এর ফাংশন। আর যদি বলি এফ অফ টি, তাহলে টি এর ফাংশন, যে কোনো কিছু হতে পারে, টি স্কোয়ার প্লাস 3t প্লাস 4 এরকম। আর এফ অফ টি সমান হতে পারে cos t একটা ফাংশন, যে কোনো কিছু হতে পারে, আমরা জাস্ট এগুলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। এখন কিছু নোটেশন দেখতে পারি, নোটেশন বলতে হয় যে আমরা এই যে কোনো একটা ফাংশনকে অনেকভাবে ডিফাইন করতে পারি। আমরা যেমন এফ অফ এক্স দ্বারা ফাংশনকে ডিফাইন করছিলাম,
এফ অফ টি দ্বারা, সরি আমি টি এ হয়তো বারবার হয়তো এক্স বলে ফেলছি, এক্স বলে অভ্যস্ত আমরা, তাহলে এফ অফ টি যেটা ফাংশন হয়, তাহলে এইটার আমরা ফাইনালি যখন এই যে এটাকে যখন বলছিলাম যে এটা হচ্ছে ম্যাঙ্গো, তখন ম্যাঙ্গো জুসটা হচ্ছে এফ অফ এস, তাহলে এটার আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে এফ অফ এস। এখন যদি আরো একটা ফাংশন লিখি জি অফ টি, এগুলো টি এর সাপেক্ষে লেখা হয় কিন্তু, হ্যাঁ, তাহলে জি অফ টি, তাহলে এটার ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কি হবে, এফ অফ, সরি এফ অফ না, জি অফ এস, স্মল জি এগুলো। আর যদি বলি এক্স অফ টি একটা ফাংশন, তাহলে এইটার ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কি হবে, স্মল এক্স অফ এস। এস কেন বলছি, কারণ ভাই ইন্টিগ্রেট করার পর এখানে এই টি এর টার্মটা নাই হয়ে যায়, কারণ আপার লিমিট লোয়ার লিমিট বসে দিই, এই তো এতটুকু বুঝলেই হবে। হ্যাঁ, আর এই ল্যাপ্লাস ট্রান্সফর্মের রিয়েল এটার ইউজটা ইঞ্জিনিয়ারিং এবং ফিজিক্সে ব্যাপক রয়েছে। এখন আমরা যেটা করব যে বেশ কিছু ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখব, কোশ্চেন, এগুলো একটা সূত্র হিসাবে ইউজ হবে অনেক ক্ষেত্রে। আমরা দেখি, the find Laplace transform of 1 এর ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কত হবে এটা আমরা দেখতে হবে। তাহলে আমরা ধরলাম ভাই, কালারটা চেঞ্জ করি, সলিউশন ধরি বা লেট, বাংলায় ধরে লিখতে পারেন, এফ অফ এক্স এই ফাংশন এফ অফ টি ইকুয়ালস টু 1, যেহেতু এখানে দেওয়া আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 বের করতে, তাহলে এফ অফ টি ইকুয়ালস টু কত হবে, ডেফিনেটলি 1 হবে ফাংশনটা। এবং উই নো দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম, উই নো, আমরা কি জানি ডেফিনেশন থেকে, উই নো by the definitions of Laplace transform, বা LT লিখে দিলাম ভাই, তাহলে আমরা বুঝবো ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ল্যাপ্লাস ট্রান্সফর্ম ডেফিনেশন ছিল যে L অফ ফাংশন f অফ t বা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, এটা ফিক্সড টার্ম থাকবে ইন্টিগ্রাল, এবং ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এটা হচ্ছে ফিক্সড টার্ম ইন্টিগ্রাল থাকবেই। দেন এটা এখানে পাশে এফ অফ টি ডিটি, তাহলে আমরা এখানে কি পাইলাম, এফ অফ টি সমান হচ্ছে 1, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ অন ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু কত 1 না ডি টি, আর 1 লিখা না লিখা একই কথা ভাই। তাহলে আমরা যদি পরের লাইনটা করি 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি, এখন ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটির আমরা কি করব, ইন্টিগ্রেট করব। আমরা জানি ই টু দি পাওয়ার এক্স এর সমাকলন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, একটা প্লাস কনস্ট্যান্ট দিতে হয়, প্লাস সি দ্বারা একটা কনস্ট্যান্ট দেওয়া লাগে ইনডিফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে। আর যদি ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স এর সমাকলন হলো ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এম, তাহলে এটার ক্ষেত্রে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো, ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই ওই টি এর যে সহগ এটা ভাগ করতে হবে, আমরা এগুলো জানি মাইনাস এস। দেন আমরা কি করবো, লিমিটটা বসাই দেবো, আমাদের লিমিটটা কি 0 টু ইনফিনিটি, এটা হচ্ছে 0 টু ইনফিনিটি। তাহলে আমাদের কাজ কি এখন, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসানো, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস ইনফিনিটি ডিভাইডেড বাই মাইনাস এস, সূত্রটা মাইনাস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে যে মাইনাস এস ইন্টু 0 ডিভাইডেড বাই কত মাইনাস এস। এটা যদি আর এক লাইন করি তাহলে এটা লিখতে পারবো ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি 8 হয়ে গেছে, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, অর্থাৎ যে কোনো কিছুর সাথে ইনফিনিটি গুণ করলে ইনফিনিটি হয়ে যায় ভাই, তাহলে এস এর সাথে যদি ইনফিনিটি গুণ করি ইনফিনিটি হয়ে যায়, তাহলে মাইনাস ইনফিনিটি ডিভাইডেড বাই মাইনাস এস, আর এখানে হচ্ছে এস এর সাথে 0 গুণ করলে 0 হয়ে যায়, তাহলে ই টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই কত মাইনাস এস। এখন আমরা জানি ভাই ই টু দি পাওয়ার ইনফিনিটি সমান হইল ইনফিনিটি, কারণ এর একটা তো ভ্যালু আছে 2.7, কি জানি ছিল, ওটা ইনফিনিটি যদি পাওয়ার দিয়ে দিই ভাই ইনফিনিটিই হবে, ওটা ইনফিনিটি হতেই হবে। এখন যদি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে 0, আর ই টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1,
এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, এগুলো প্রমাণ আছে, দেখার প্রয়োজন নেই, এগুলো ছোটকাল থেকে আমরা জানি। এখন তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি এর সমান কি লিখতে পারবো? 0, 0 বাই সামথিং মানে 0, মাইনাস, তাহলে 0 মাইনাস, আর এই মাইনাসে কত হলো প্লাস, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, আর ই টু দি পাওয়ার 0 মানে 1, 1 বাই এস, তাহলে ফাইনালি পেলাম 1 বাই এস। তাহলে ভাই আমরা কি পেলাম? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, অতএব ল্যাপ্লাস ট্রান্সফর্মস অফ 1 ইকুয়ালস টু 1 বাই এস, যেখানে এসটা ডেফিনেটলি কি হবে? গ্রেটার দ্যান 0 হবে। কারণ ভাই এস এর ভ্যালু যদি 0 হয়ে যায় কখনো, তবে কি হবে? 1 বাই 0, তখন কি হবে? ইনফিনিটি হয়ে যাবে। তাহলে এস এর ভ্যালু গ্রেটার দ্যান 0 হইতে হবে। এখন দেখেন তো ভাই, যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলাম 1 এর, তখন পেলাম এস এর টার্ম, তাহলে এইটাকে আবার বলা যায় এফ অফ এস, বা এস এর ফাংশন এফ অফ এস। আর যেহেতু ফার্স্ট ক্লাস ভাই আজকে এই পর্যন্তই বেসিক, এরপর থেকেই আমরা সূত্রগুলো নিয়ে এমন করে পার্ট বাই পার্ট দেখবো। তাহলে কথা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।